পাণ্ডবতলা কদম্ব গাছের দল দ্বারা বেষ্টিত জায়গাটি। বলা হয় পাণ্ডবদের জ্যোতির্গৃহ পুড়ে যাবার পরে দুর্যোধনের হাত থেকে নিস্তার পেতে মা কুন্তীর সাথে যখন তারা পথে পথে ঘুরছেন, তখন একচক্রের পথে তাদের সাথে দেখা হয় ব্যাসদেবের সাথে। ব্যাসদেব বললেন, তোমাদের বৃত্তান্ত জানি, বিষণ্ণ হয়ো না। যতদিন না আমার সঙ্গে তোমাদের আবার দেখা হচ্ছে, ততদিন তোমরা একচক্র নগরে সুখে অবস্থান করো। এই আদেশ শুনেই একচক্র গ্রামে এক গরিব ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিলেন পাণ্ডবরা। একচক্র গ্রামের কাছেই ছিল অসুরদের রাজধানী। সেখানে বাস করত বক নামে এক রাক্ষস, বকাসুর। তাকে প্রতিদিন এক গরুর গাড়ি খাবার আর 2টি মোষ পাঠাতে হতো। যেদিন যে খাবার নিয়ে যেতেন আর ফিরতেন না, রাক্ষসের পেটে যেতেন। ব্রাহ্মণের যেদিন পালা আসে, তার প্রাণ বাঁচাতে কুন্তীর নির্দেশে খাবার নিয়ে যান ভীম। তারপর রাক্ষসের সামনে বসে নিজেই সব খাবার খেয়ে নেন তিনি। এই দেখে বক রাক্ষস উত্তেজিত হয়ে ওঠে। দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়। বক রাক্ষস বধ করেন ভীম। জনশ্রুতি অনুযায়ী রাক্ষসের হাঁটুর মালাই চাকি খুলে পড়ে পাথরের ওপর। একচক্রের কাছেই কোটাসুর নামক স্থানে। আমার সাথে আপনারাও দর্শন করুন মহাভারতের প্রসিদ্ধ দাপর যুগের পাণ্ডবতলা একচক্র গ্রাম, বীরচন্দ্রপুর, বীরভূম।